হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমাকে পড়াশোনার আশীর্বাদে। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো আশেপাশে দূরে দূরান্তে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত। তো আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল ঘর মোছা শুরু করে দিয়েছি। আজ বছরের শেষ দিন বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর দেখো শুরু করে দিলাম। তো সকাল সকাল ঘরটা মুছে নিলাম, একদম পরিষ্কার করে। দেখো পুরো ঘর পরিষ্কার করে মুছে নিলাম। নতুন বছর আসছে আগামীকাল 1 তারিখ। তো 1 জানুয়ারি সবাইকে আগের থেকে জানিয়ে দিলাম আগাম শুভেচ্ছা ও অনেক অনেক ওয়েলকাম নতুন বছরে। তো দেখো বন্ধুরা, তো এই পুরনো বছরটাকে আমরা কিভাবে বিদায় করব, কিভাবে এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেটা কিনা ভালো মন্দ কষ্ট দুঃখ সব কিছু জড়িয়ে আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, তো দেখতে থাকো আমি কিভাবে কাজ করি। না আমার পুরো ভালো কড়াটা নষ্ট হয়ে গেল। আবার মাটি বুলিয়ে দিচ্ছি, আবার কালি হবে, আবার ধোয়া হবে। আর মাটিতে বুলালে চট করে উঠে যাবে, মোটা কালিতে বসবে। তো ওদিকে সব কিছু মাঝামাঝি করে মাটিটা বুলিয়ে আবার কড়াটাতে তো আমি স্নান করতে যাব। তো দেখো বোরিং মানে সাবমার্সিবল ছেড়ে আমি জলটা ধরে নিচ্ছি। হয়নি এখনো। তো ওদিকে স্নান টান করে আর দেখো জামা কাপড় রোদে শুকোতে দিচ্ছি। আর আজকে না বন্ধুরা আমি মাথাতে শ্যাম্পু করেছি, কেন কি নতুন বছর আসছে আর মাত্র কয়েক ঘন্টা পর। তো যত ময়লা আছে সব ঝেড়ে সাফাই করে দিতে চাই, তার জন্য দেখো সব জামা কাপড় ধুয়ে ছান টান করে শ্যাম্পু করে চলে এলাম। নতুন বছরকে ওয়েলকাম করতে হবে তো, তাই না? তো দেখো বন্ধুরা আমি স্নান করতে হবে। একটা ভীষণ কষ্ট হয়েছিল স্নান করতে, শীতকালে শ্যাম্পু করে স্নান করতে কিন্তু ভীষণ কষ্ট। রোদ থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু উপায় নেই, ঘরের কাজ তো করতেই হবে। আমার পুজো করতে হবে, কেন কি স্নান করে একটাই কাজ, পুজো না দিলে আমি অন্য কাজ করতে পারি না। আর ওদিকে বাবা উঠে পড়বেন, বাবাকে কিন্তু খেতে দিতে হবে, ওষুধ দিতে হবে, বাবাকে গরম জল করে দিতে হবে, অনেকটাই চাপ আছে। তার জন্য কিন্তু আমার আর বুঝতেই পারছো আমাকে একা হাতে সবটাই সামলাতে হয়। তবে অবশ্যই তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে সে অনেকটা কাজ হেল্প করে দেয়, আমার সব কাজেতে প্রায় হেল্প করে দেয়। আর এদিকে দেখো আবার তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নেই, তার জন্য কিন্তু আমাকে একা হাতে সবটাই সামলাতে হচ্ছে। আর এদিকে পুজোটা না শেষ করতে পারলে আমার গোপাল সোনার আমি ওদিকে আমি মানে কাজে লাগতে পারছি না। তো আমার গোপাল সোনাকে চিড়ে ভোগ দিয়েছি, চিড়ে দুধ ঘি আর সব কিছু ফল টল দিয়ে একসঙ্গে মাখিয়ে আমার গোপাল সোনা খুব পছন্দ করে চিড়ে ভোগ খেতে। আর প্রায় গোপাল সোনাকে চিড়ে ভোগ দিচ্ছি, খুব ভালো লাগে। আর আমার গোপাল সোনার চিড়ে ভোগটা খেতে আমার গোপাল সোনা খুব পছন্দ করে। আর এদিকে দেখো আমি প্রদীপ জ্বালিয়ে আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। আর কিন্তু ওদিকে মনটা পড়ে রয়েছে বাবা উঠে পড়বেন, বাবাকে উঠে পড়লেই জলটা দিতে হবে গরম জল করে, কেন কি ঠান্ডা পড়েছে। ঠান্ডার সময় বাবাকে একদম ঠান্ডা জল দিই না, গরম জল করে স্নান করাই, গরম জল করে বাবাকে সবসময় দিই, আর বাবা সেটাই ব্যবহার করেন। তো তাতে বাবা অনেকটাই সুস্থ আছে, আগের থেকে বাবা অনেকটাই সুস্থ আছে, যেটা কিনা অনেকটাই কষ্ট হতো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিল, আর দেখো ইডলি নিয়ে এসছে, আর বাবা ইডলি খুব পছন্দ, আর বাবা ভালো লাগছে খেতে, খুবই পছন্দ, আর বাবা খুব আনন্দ করে খাচ্ছে। বাবা কয়েকদিন ধরে মুড়ি আর মটর মানে মটরের ঘুগনি করে দিলে বাবা খান। তো বাবাকে আজকে তোমাদের দাদাভাই বললেন যে না আজকে বাবাকে ইডলি এনে দিই, তাতে বাবার খুব পছন্দ হবে। আর ছেলে মেয়েরাও বাড়িতে আছে, যেহেতু উইন্টার সিজনে ছুটি পড়েছে, তো বাচ্চারা খুব খুশি করছে, মজা করছে। আর দেখো সবাই আনন্দ করে খাচ্ছে। আর ইডলিটা সবাই পছন্দের, তবে আমার অতটা পছন্দ নয়। আমার কিন্তু বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসছে আর ইডলি নিয়ে এসছে, সব পছন্দ। কিন্তু আমার বাচ্চারা জানি না কোথা থেকে কি শিখেছে, ওরা কিন্তু বাইরের খাবার যেমন ইডলি কচুরি ধোসা এসব খেতে খুব পছন্দ করে, যেটা শরীরের ক্ষতি সেটাই
কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো চাইবেই। আর এদিকে দেখো পুজোটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, ওদিকে আমি কাজ করতে করতে আবার কিন্তু ধূপটা দেওয়া হয়নি। বাবা উঠে পড়েছিলেন, বাবাকে গরম জল করে ওষুধটা দিয়ে বাবাকে খেতে দিয়ে আমি এদিকে আবার পুজোটা কমপ্লিট করতেছি, কারণ আমার পুজোটা কমপ্লিট হচ্ছিল না। এটা আমার গোপাল সোনার রান্নাঘর, তো আমার গোপাল সোনার রান্নাঘরকেও কিন্তু আমি ডেলি সন্ধেবাতি দিই, কেন এখানেও আমার গোপাল সোনার বিরাজমান। তো দেখো আমার পুজোটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। বসতে ভালো লাগছে না, কিন্তু অনেকক্ষণ ধরে বসতে ভালো লাগছে না। সবাই স্নান টান করছে, আমার ছেলে স্নান হয়ে গেছে, আমার মেয়ে স্নান করতে যাবে, তোমাদের দাদা ভাই এখনো স্নান করেনি আজকে। আর বাবা এখন ইডলি খেয়ে দিয়ে, তোমার দেখলে ইডলি খেয়েছে, ইডলি খেয়ে এখন দিচ্ছে, ভালো করে ঘুম দিচ্ছে, তারপরে উঠে করে ভাত খাবে। তা আমার এখন গ্যাসের ভাতটা হয়ে গেছে, আর এখানে ডালটা বসিয়েছি, ডালটা হয়ে গেছে। আর এই দেখো এই শীতকালে খসলা শাকটা খেতে খুব ভালো লাগে, খসলা শাক আলু দিয়ে একটা বেশ মটরশুঁটি দিয়ে রান্না করবো, ভর্তা করবো, আর ডিমকে সেদ্ধ করে রেখেছি, ডিমের কারি করবো, এটাই করবো। আর বেশি ভালো লাগছে না, কি রোদ, আর ভালো লাগছে না। রান্না করে উঠি, কালি কুলি মাজতে হবে, আমার রান্না হয়ে গেলে কালি মাজতে হবে সব কিছু। ডালটা হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি। ডালটা হয়ে গেছে, আর এবারে দুটো সবজি রান্না করবো, ডিমটা আর শাকটা হলে হয়ে যায়। আর অনেকগুলো রান্না কমপ্লিট করে ফেলেছি, প্রায় এটাই শেষের মাথায়। শাকটা তো অবশ্যই হয়ে গেছে, শাক রান্না। আর এই যে দেখো শাক রান্না হয়ে গেছে। আর দেখো আমি ডিমের কালিয়া করতেছি, ডিমের কালিয়া ঠিক নয়, কারি করতেছি, একটু হালকা রস রাখবো। তো দেখো আলুটা ভেজে নিয়েছি তেলে, আর আমি কিছু ছাতা নিয়ে রান্না করছি। ভীষণ রোদ লাগছে, লাস্টে আর পারলাম না, মেয়েকে বললাম তুমি আমাকে ছাতা এনে দাও। দেখো ছাতার ছায়াটা পড়ছে, আমি ছাতায় কিন্তু নিয়ে বসেছি, ভীষণ রোদ লাগছিল, জানি না এত রোদ কেন বেরিয়েছিল কালকে। আর দেখো মাটির উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো, আর আমাকে খুব ভালো লাগে মাটির উনুনে এইভাবে রান্নাটা করতে, বেশ সুন্দর। আর আকাশটা বলছে এত রোদ দিয়েছে কি বলবো, কিছু বলার নেই। আর এখানে বাবাকে স্নান করাচ্ছি, তো বাবাকে স্নান করাতে বাবা বলছে বৌমা আজকে কি স্নান করব না? আমি বলছি না বাবা স্নান করে নিন, স্নান করলে শরীরটা ভালো থাকবে। তো বাবাকে তেল মাখিয়ে আমি স্নানটা করে দিচ্ছি। তো বাবা এইখানটায় বসেছিল, আমি রান্না করছিলাম, বাবা বলছে বৌমা আমি কোথায় যাবো স্নান করতে? আমি বলি এইখানটায় বসে থাকুন, আপনাকে ওইখানেই স্নান করে যাওয়া। তো গরম জল করেছিলাম, গরম জল করে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। তো বাবাকে তেলটা মাখিয়ে দিলাম ভালো করে, মাথায় গায়ে হাতে পায়ে তেলটা মাখিয়ে দিলাম। তো বাবার মাথায় একটু ঠান্ডা জল দেবো, কেন কি গরম জলটা মাথায় দেওয়াটা উচিত না, তার জন্য বাবাকে মাথায় ঠান্ডা জলটা দিলাম, তারপরে গরম জলটা দেবো। তো বাবা খুব খুশি হয়েছেন। মাথায় ঠান্ডা জল দিবার পরে গায়ে গরম জল, একটু হালকা জল মিশালাম, ঠান্ডা গরম মিশিয়ে জলটা দিলাম। খুব বাবা আনন্দ করছে, খুব মজা লাগছে। আর আমাকে না আমার নিজের বাবার কথা মনে পড়ছে, যে আজকে যদি আমার নিজের বাবা বেঁচে থাকতো হয়তো ওনাকেও এইভাবে আমি সেবা করতাম। তো সেই হিসাবে বাবাকে আমি সেবা করছি। তো আমার মনটা খুবই খুশি, খুবই আনন্দ, যে আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি বাবাকে সেবা করার সুযোগ পেয়েছি। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো বাবাকে যেন আমরা এইভাবে সারা জীবন সেবা করতে পারি, এটা আমার খুব গর্ব। বন্ধুরা এটা আমার খুব গর্ব। শীতকালের সবজি বলছে
গেছে, বাবাকে স্নান করে দিলাম। বাবা ভাত খেয়ে দিয়ে এখন রোদে বসে আছে। তারপরে একটু রোদটা গড়ালে তারপর বাবা এসে শুনে এখন স্নান করে নিতে বাবা একটুখানি আরাম করছে। অনেকক্ষণ আসতে পারিনি, অনেক কাজ করলাম। তারপরে এই দেখো এখন একটু রেডি হয়েছি, শাড়িটা পরেছি, এখন ভিডিও শুট করব। তোমাদের দাদা ভাই ছিল না, ছেলে গিয়েছিল ডান্সের ক্লাসে, এইমাত্র এসছে। আর তোমাদের দাদা ভাই এইমাত্র এলো ছেলেকে নিয়ে, আর বলছে তাড়াতাড়ি একটু ভিডিও করো, তার বাইরে কাজ আছে, সে আবার চলে যাবে। তো দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, এরকম করে ভিডিও বানাতে হয়। এখন বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। এখন শুরু করলাম, প্রত্যেক দিনই অবশ্য ওই 8টা সাড়ে 8টার দিকে শুরু করি। তো আর এই যে এখন শুরু করলাম, তারপর আবার রাত্রের খাবার আছে, রাত্রের খাবার বানাতে হবে। চলো সঙ্গে থাকো, ভিডিও শুট করি, তারপরে আসবো। ছেলে এই মাত্র এসেছে, এই দেখো আমার ছেলে ডান্সের ক্লাস থেকে চলে এসেছে। আজকে কি শিখালো স্টেপটা একবার দেখি দাও তো বন্ধুদের, একবার দেখি। ভিডিও শুট করার পর দেখো একটু চাল ভিজিয়েছিলাম পিঠে বানাবো বলে, তো আজকে পিঠে বানিয়েছিলাম। পিঠেটা প্রথমবার আমি চাল বেটে বানাচ্ছি, কেন আমাদের বাড়িতে সবাই পিঠে খেতে পছন্দ করে না, আর আমাকে খেতে খুব ভালো লাগে, তার জন্য কিন্তু আমি পিঠে বানিয়েছিলাম। অতটা ভালো হয়নি, মানে তাওয়া থেকে কড়াইতে উঠিয়ে ভালো করে উঠাতে পারি না, তো হয়তো একটু ময়দা দিলে নিতে যেত, কিন্তু ময়দাটা ছিল না। আমি ভাবলাম যে চাল দিয়ে পিঠেই হয়ে যাবে সুন্দরভাবে, কিন্তু হয়েছিল, ভালোই লেগেছিল। প্রথমবার করেছি তো একটু খারাপ হবেই, তাই না? তো তোমাদের দাদা ভাই কিন্তু বলছে দারুণ হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা আমাকে পারি, কারণ আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল। এত কষ্ট করে চাল বেটে আমি করলাম, যেভাবে ভেবেছিলাম সেই ভালো হলো না, কিন্তু হয়েছিল, টেস্টি হয়েছিল। আর খেজুর গুড় নিয়ে এসেছিল, খেজুর গুড় দিয়ে পিঠেটা খেলাম, দারুণ হয়েছে। কিন্তু পিঠে পুলি যাই হোক না কেন, আমাদের বাড়িতে গরম ভাত হবে। এই লাল লঙ্কা ভাজা আর আলু ভাত করেছি, দারুণ লাগে। আমার ভাত খেতে ফেভারিট লাগে। গরম ছিল, হাতে মাখতে পারছিলাম না, ভীষণ গরম ছিল। আমার কিন্তু এটা খুব ফেভারিট, আর এটা কিন্তু আমি খাবো, যত পিঠে খাই, রুটি খাই আর যাই খাই, ভাতটা কিন্তু খেতেই হবে। আর এই দেখো বাবাকে গরম গরম ফেনা ভাত দিচ্ছি, আজকে গরম গরম ফেনা ভাত আর আলু মাখা করেছিলাম, দারুণ খেতে। আর ভাত তো অবশ্যই ছিল, আর আমার হাতে আলু মাখা আর ফেনা ভাত খেতে দারুণ লাগে। মেখে নিয়েছি আলু ভাতে, এটা দিয়ে ফেনা ভাত খেতে দারুণ লাগবে। তোমাদের কার কার পছন্দ বলো শীতকালে গরম গরম ফেনা ভাত খেতে? আমার তো দারুণ পছন্দ। আমি যদি রুটিও খাই, একটু হলেও ভাত খাই, তো আমার ভাতটা একদম প্রিয় খাবার। দেখো এটা আমার মেয়ের জন্য বেড়েছি। আমার মেয়ের ঠোঁটের মধ্যে একটু ঘায়ের মতো, মানে কি বলে না, ওটা ভিটামিন অভাবে হয় সবাই বলে, ওটা হয়েছে। গরম গরম দুধ খাওয়াচ্ছি, তো আজকে বসে দেওয়া হয়নি, কালকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এই গরম গরম ফেনা ভাত, আর এই যে ডিমের তরকারি আছে। আমার মেয়ে না বলে দিল, আমাকে দিবে না, ঝাল লাগছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, আবার আসবো, গল্প করবো।